আমাদের সকলের মনে একটি প্রশ্ন হতে পারে, মহাশিবরাত্রি কেন পালিত হয় এবং মহাশিবরাত্রির তাৎপর্য। মহাশিবরাত্রি শিবের মহান রাত, একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ রাত। সদ্গুরু ব্যাখ্যা করেছেন কেন মহাশিবরাত্রির উদযাপন করা হয় এবং কিভাবে আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। ভারতীয় সংস্কৃতিতে এক সময় বছরে 365টি উৎসব হতো। অন্য কথায় বছরের প্রতিটি উদযাপন করার জন্য তাদের কেবল একটি অজুহাত দরকার ছিল। এই 365টি উৎসবগুলি বিভিন্ন কারণে এবং জীবনের যে বিভিন্ন উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছিল, তারা বপন, রোপণ এবং ফসল কাটার মতো জীবনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিজয় বা নির্দিষ্ট পরিস্থিতিতে উদযাপন করতে হয়েছিল। প্রতিটি পরিস্থিতির জন্য একটি উৎসব ছিল, কিন্তু মহাশিবরাত্রির তাৎপর্য আলাদা। এবার প্রশ্ন হচ্ছে, মহাশিবরাত্রি কি এবং কেন এটি উদযাপন করা হয়। মহাশিবরাত্রি শিবের মহান রাত ভারতের আধ্যাত্মিক ক্যালেন্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। প্রতি চান্দ্র মাসের চতুর্দশ দিন বা অমাবস্যা আগের দিন শিবরাত্রি নামে পরিচিত। একটি ক্যালেন্ডার বছরে 12টি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রি, যেটি ফেব্রুয়ারি বা মার্চে ঘটে, তা সবচেয়ে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। এই রাতে গ্রহের উত্তর গোলার্ধ এমনভাবে অবস্থান করে যে মানুষের মধ্যে শক্তির স্বাভাবিক উত্থান ঘটে। এটি এমন একটি দিন যখন প্রকৃতি একজনকে তার আধ্যাত্মিক শিখরের দিকে ঠেলে দিচ্ছে। এটিকে কাজে লাগানোর জন্য এই ঐতিহ্য আমরা একটি নির্দিষ্ট উৎসব প্রতিষ্ঠা করেছি, যা রাতব্যাপী শক্তির এই স্বাভাবিক উত্থানকে তাদের পথ খুঁজে পেতে অনুমতি দেওয়ার জন্য। এই রাতব্যাপী উৎসবের একটি মৌলিক বিষয় হলো আপনি সারা রাত আপনার মেরুদণ্ড উল্লম্বভাবে জেগে থাকবেন তা নিশ্চিত করা। এবার প্রশ্ন হচ্ছে যে মহাশিবরাত্রির গুরুত্ব। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য মহাশিবরাত্রি খুবই তাৎপর্যপূর্ণ। পারিবারিক পরিস্থিতিতে এবং বিশ্বের উচ্চাভিলাষীদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। যারা পারিবারিক পরিস্থিতিতে বাস করে তারা মহাশিবরাত্রিকে শিবের বিবাহ বার্ষিকী হিসেবে পালন করে। পার্থিব বা উচ্চাকাঙ্ক্ষা যাদের আছে তারা সেই দিনটিকে দেখে, যেদিন শিব তার সমস্ত শত্রুকে জয় করেছিলেন। কিন্তু সন্ন্যাসীদের জন্য সেই দিন তিনি কৈলাস পর্বতের সাথে এক হয়েছিল। সে পাহাড়ের মতো হয়ে গেল, একেবারে স্থির। যৌগিক ঐতিহ্য শিবকে ঈশ্বর হিসাবে উপাসনা করা হয়, তবে আদি গুরু হিসাবে বিবেচনা করা হয়। প্রথম গুরু যার কাছে থেকে যোগ বিজ্ঞানের উদ্ভব হয়েছিল, বহু সহস্র বছরের ধ্যানের পর একদিন তিনি একেবারে স্থির হয়ে গেলেন। সেই মহাশিবরাত্রির দিন তার মধ্যে সমস্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং তিনি একেবারে স্থির হয়ে পড়েন। তার তপস্বীরা বা মহাশিবরাত্রিকে স্থবিরতার রাত হিসাবে দেখেন।